মাথা একমাত্র নত হবে তার কাছে। কার কাছে তা কি জানেন? একমাত্র আমার রব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আস্তে করে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, কত সুন্দর করে আপনাকে আর আমাকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষে তোমরা শোনো, আমি মাওলা তোমাদের জন্য দুনিয়ার মাধ্যমে অত সুন্দর করে জানিয়ে দিচ্ছি, তোমরা আমার কোরআনে কারিমের নিকটে আসনে, আমি মাবুদের কালামের নিকটে তোমরা চলে আসো। দুনিয়ার মাধ্যমে চলাফেরা করার জন্য, দুনিয়ার মাধ্যমে বিজনেস করার জন্য, দুনিয়ার মাধ্যমে ব্যবসা করার জন্য, দুনিয়ার মাধ্যমে যে তুমি একজন মানুষ হয়ে গড়ে উঠবা, দুনিয়ার মাধ্যমে যে তুমি একজন আমার বান্দা হিসেবে গড়ে উঠবা, তোমরা আমার নিকটে চলে আসো, আমার নিকটে চলে আসো। আমার কোরআনে কারিমের কাছ থেকে তোমরা এক এক করে জানিয়ে নাও, তোমার জীবনটাকে আমি আল্লাহ কেমন করে গড়াবো রে, সেইটা দায়িত্ব হলো আমি মাওলার কাছে। তোমরা আমার কালাম পরে পরে আমলে আনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। পৃথিবীর মানুষের তোমরা শোনো, আমি মাবুদের পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছি, আমি রবের পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য ফয়সালা করে দিলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা জাইনা রাখো, আমি মাবুদের ইবাদত করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরে আমি মাওলার ইবাদতের সাথে সাথে এবারও তোমরা কার হুকুম মানবে, কাকে তোমরা সম্মান করবে, কাকে তোমরা ইজ্জত করবে, কাকে তোমরা সম্মান দিবারে, আমি মাওলা, আমি প্রভু, আমি রব, আমি আল্লাহ, আমি খুদা তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি মাবুদের সিজদার সাথে সাথে, আমি মাবুদের ইবাদতের পরে পরে, আমি মাবুদের জন্য তোমার মাথা নত হবে রে, আমি মাবুদের জন্য তোমার মাথাটা নিচে হয়ে যাবে। এই কপালটা তোমার একমাত্র আমি মাবুদের কদমে পড়বে, একমাত্র তোমার এই কপালটা আমার চরণের মাধ্যমে পড়বে রে। দুনিয়া কোন মানুষের দরবারে তোমার চরণ, তোমার কপাল পড়তে পারে না। দুনিয়ার কোন ময়দানের মাধ্যমে তোমার কপাল পড়তে পারে না। তোমার কপাল একমাত্র আমি মাবুদের ইবাদতের জন্যই পড়বে। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এটা আমার আল্লাহ পাকের ফয়সালা। আমি মাবুদের জন্য তোমার মাথা নিচা হবে। কার জন্যে? আমি রবের জন্য। বলো তো, আমি মাবুদ ছাড়া, আমার ইবাদত ছাড়া তোমরা যার ইবাদত করতে চাও, সে কি তোমাকে ক্ষমা করতে পারবে? কি বাবা কথা বলেন? আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ক্ষমা করতে পারে? আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে মাফ করতে পারে? একবার চিল্লা বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সাথে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তে করে বলেন না নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ অত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, কার কাছে যাও তোমরা? কার কাছে যাও? কার কাছে যা তোমরা চাও? আমি মাবুদকে বলো না? জোরে কর না সুবহানাল্লাহ। একজনে আমাকে প্রশ্ন করছে, জুমার নামাজ বাদ, সে আমার জাকির ভাই, সে আমার একজন জাকির ভাই। মসজিদে থেকে বাড়াইলাম, দৌড় পরে এসে আমার সাথে মুসাফা করছে। কয় কারি সাহেব তো দাঁড়ান, একটু মুসাফা করার জন্য তাড়াতাড়ি করে আসলাম। দাঁড়াইলাম, মুসাফা করলাম। কয় কারি সাহেব কোন তো আল্লাহর আগে কেরা ছিল? নাউজুবিল্লাহ কবেন না। আল্লাহর আগে কথা কয় না মানুষ। আমার কি করে কয়? কয় কোন তো কারি সাহেব, আপনি তো এগুলো সব জানেনি, আল্লাহর আগে কেরা আসছিল না আসছিল? আল্লাহর আগে কেরা আসছিল কোন তো? আর আল্লাহর আগে যে কেরা আসছিল আর আল্লাহ আসছিল কার মধ্যে, সেটা একটু কন। আমি কইলাম যে বেরেনটা কি এবার দুষ হচ্ছে নাকি? কথা কন না কেন? ঠিক না বে ঠিক? বেরেনটার মধ্যে দুষ হয়েছে না কেন? মুরব্বী মানুষ, ধমকও দিবার পারি না। এখন ও গাল পারুক, বুঝুক না বুঝুক, মুরব্বী তো। আমি চাই কারি তাই আর ফারি থাকি, চাই মুফতি থাকি, আরও কিছু থাকি। আমার কারি আনা মুফতি আনা তো মুরব্বীর কাছে না। কথা কোন ঠিক না নাই? আরো জোরে বলেন। কিন্তু আজকাল আবার চলে মুরব্বী টুরব্বি অত ধার ধারে না, উলামায়ে কিরাম কথা কয় না। বেশি অংশ আলিমের মধ্যে এখন আর মুরব্বীদের ইজ্জত নাই। কয় আমি কারি সাহেব, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব। তুমি কি মাদ্রাসার খবর জানো? কথা কয় না। কথা বলেন বেটা ছেলের মতো। এই সাপ হয়ে কিন্তু ভেজাল বাচ্চা রে বাবা। এই দুনিয়ার মধ্যে যত সাপ আছে না, এই সাপের জন্য কিন্তু আর মানুষগুলা মরতেছে এখন। কথা কয় না মানুষ। আমার কথা বিনা আপনারা খারাপ মনে করতেছেন, তাই তো। সাপ হওয়া যাব না, সাপ বাদ। সাপে যাকে কামড় দেয় বাঁচার কায়দা আরো জোরে করে কন। কামড় দিলে উপায় থাকে না, ওই জন্য সাপ না, সাপ না, সাপ না হইয়া রাসূলের আদর্শ আমরা যে শিখছি, সেই আদর্শটা উম্মি মানুষ যারা, মূর্খ যারা, অশিক্ষিত যারা, অজ্ঞানী যারা, তাদেরকে ওই আদর্শটা আমাদের পক্ষ থেকে লাইটের পাওয়ারের মতো তাদের সিনার ভিতরে ঢুকাইয়া দেওয়া আমি ওলামার জন্য জরুরি। কথা বলেন ঠিক না নাই? আরো জোরে বলেন। এই উলামা খালি ফকিরকে শাসন করার জন্য আসে নাই। এই উলামা খালি বাচ্চাদেরকে শাসন করার জন্য আসে নাই। উলামা তো একটা পহর নিয়ে এসেছে গোটা পৃথিবীর মাধ্যমে। গাছবৃক্ষ তরুলতার জন্য উলামা পহর, কীট পাকড়ের জন্য উলামা একজন পহর, গরু বাছুরের জন্য উলামা একটি লাইটের মতো পহর, মানুষের জন্য একজন উলামা লাইটের মতো পহর। কথা বলেন ঠিক না নাই? কত কত আলিম আছে দেখবেন, সব আলিম না কিন্তু। পিঁপড়া দেখলে পরে ওবি একটা টিভি মেরে দেয়, তাই না? দেয় না? নাই। ব্যাং একটা দেখলো ফস করে লাত্তি মারে। কি মারে? কথা কন না কে? আমার বন্ধুদের ভাইয়েরা, হালাকে এমন একটা ব্যাং আছে যেই ব্যাংটাকে সম্মান করা সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ব্যাঙের সম্মান করা সুন্নত। উরি বাবা, এই কথা কোনোদিন শুনছিলেন? ব্যাং 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 ব্যাং, এটা তো আচরিত কথা বিনে কইলাম আপনাদের সামনে। এই কথাটা যদি দয়া করে বাংলাদেশে থেকে আইসা কইলাম নি, কইলাম যে হুজুর কইছে রে, বাংলাদেশে থেকে আইছিল বা কইছে রে, ব্যাঙ্গে বলে মানা নাকি রে,
ব্যাঙ্গিক বলে সম্মান করলে সুন্নতা তাই আঙ্গুর দেশের উলামা না এনে জানে না তো কোনোদিন কয়ও না দেখ বাংলাদেশের ঠিক আছে এরা কয় থেকে গেল কথা কোন ঠিক না নাই আমার বন্ধুগণ আর ভাইরা একটা কথা মনে রাখবেন এই হিন্দুস্তানের থেকে যত পাওয়ার দারুল উলুম দেওবন্দ থেকে দিচ্ছে গোটা পৃথিবীর ভিতরে এমন পাওয়ার এমন লাইট দেনওয়ালা কোনো জায়গায় আল্লাহ এখন পর্যন্ত সৃষ্টি করে নাই সূরা বলেন না সুবহানাল্লাহ আরো সূরা বলেন না সুবহানাল্লাহ নবীজির আদর্শ নবীজির আখলাক নবীজির ব্যবহার নবীজির চরিত্র নবীজির সুন্নত যতটুকু আছে দারুল উলুম দেওবন্দ থেকে পহর দিচ্ছে দারুল উলুম দেওবন্দ থেকে লাইট দিচ্ছে এতটুক পহর দেনওয়ালা এতটুক লাইট দেনওয়ালা গোটা পৃথিবীর মাধ্যমে নাই একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সেই দারুল উলুম দেওবন্দের শাখায় আজকে আপনারা এসে বসেছেন কথা বলেন ঠিক না নাই খালি ওলামা খালি ওলামা হলে হবে না খালি বেটা সাল গেদারা খালি আলিম হলে হবে না মেয়েদের মাধ্যমেও আলিম হওয়ার দরকার আছে কি না আরো জোরে বলেন আছে কি না আমার মহতরম দোস্ত বুজুর্গ কেমন দরকার তা কি জানেন 70 জন ওলামা যেমন একটা পাল্লায় ওজন দিলে যেই সমস্ত ওজন হবে 70 জন উলামা একটা পাল্লায় রাখবেন একটা আলিমা একটা মেয়ে মা যদি আলিম হইতে পারে ওর এক মুরার পাল্লা আর 70 জন এক পাল্লায় তবুও ওই 70-এর চাইতে এই মায়ের ওজন বেশি জোরে বলেন না সুবহানাল্লাহ আরো চিল্লা বলো না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এইখানের ভিতরে কয়েকজনে বেটিয়ালার বাবা আছেন বেটি থাকা বাবা কারা কারা আছেন হাত তুলে দেখান তো নারায়ে তাকবীর দেখছেন এই ধ্যান এই পোলাপানের অবস্থা দেখেন এরা বিয়েই করে না এরাও হাত তুলছে আঙ্গুর বেটি আছে আমি তো কইছি যাদের বেটি আছে তারা হাত তোলেন কথা কোন ঠিক না নাই পোলাপানে হাত তুলে না বসে রয়েছে আগে কি করবে না ও পোলাপানেও মানে আশা আছে ভূত ভবিষ্যতে হুজুর দোয়া করবেন আল্লাহ যদি আঙ্গর বাইসা রাখে আমরা যখন বিয়ে শাদী করবো আঙ্গর ঘরে মেয়ে যখন হবে তখন আমরা এই কাম করবো কতক্ষণ ঠিক নেবে ঠিক আরো সরে বলেন না ঠিক না নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধুগণ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া একটা যদি তুমি আল্লাহর নবীর একটা হাদিস তোমার মাধ্যমে আছে আল্লাহর নবীজির কথা যদি তোমার মাধ্যমে আছে তাহলে তোমার জন্য জরুরি তুমি অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও সুবহানাল্লাহ কবেন না ও বন্ধুগণ ভাইরা আমাদের মা খালাদের বিষয় বলতেছিলাম রে একজন মা আর অপরজন হবে 70 জন ওলামা কেমন করে এত দামি হইল কেমন করে দামি হইল এই পৃথিবীর জমিনের মাধ্যমে ইসলামের মাধ্যমে রে যখন তোমার আমার রাসূল জগতের মাধ্যমে আসলেন যখন তোমার আমার নবী জগতে আসলেন আল্লাহ রাসূলের যখন সন্তানটা হয়ে গেল আমার বন্ধুগণ এই জমিনের মাধ্যমে সর্বপ্রথম যিনি হাফিজে কোরআন মাদের মাধ্যমে হয়েছে মেয়েদের মাধ্যমে হাফিজে কোরআন হয়েছে সেটার নাম হইল হযরতে মা ফাতিমাতুজ জাহরা জোরে বলেন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমার বন্ধুগণ আর ভাইয়েরা এর পরে আরেকজনের নাম কিতাবের মধ্যে আছে যেটার নাম হলো আমার বন্ধুগণ উম্মুল মুমিনিন মা জননী তোমার আমার মা
গোটা পৃথিবীর উম্মতের জন্য মা, তার নাম হলো মা আয়েশা সিদ্দিকা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেরা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুগণ শোনেন, আমার মা বোনেরা যারা আসছেন তারাও খেয়াল করে শোনেন। একটা মেয়ে যদি আপনার ইমানদার হয়ে যায়, একটা মা যদি দিনদার হয়ে যায়, তাহলে একটা মায়ের থেকে আমার আল্লাহ সন্তান দেয় না নাই? কোনো পুরুষের থেকে পেটের থেকে, কোনো পুরুষের পেটের থেকে বাচ্চা হয়েছে আজ অবধি কেউ দেখছেন? কথা কন। তাহলে এবার বলেন সন্তান দেয় কেরা? মা। সন্তান দেয় কেরা? মা। এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, গোটা পৃথিবীর মানুষে তোমরা জাইনা রাখো, আমি রাসূল জানিয়ে দিচ্ছি রে দুনিয়ার মানুষ, মায়ের কুলটা হবে সর্বশিক্ষার একটি কুল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবার বন্ধুগণ ভাইরা, যেই বাড়ির মার মাধ্যমে আদর্শ আছে রে, যেই বাড়ির মার মাধ্যমে দিনে আছে, যেই বাড়ির মায়ের মাধ্যমে নাকি পর্দায় আছে, দেখবেন অটোমেটিক তার বাড়ির মাধ্যমে আল্লাহ পর্দাওয়ালা বানায়া দেয়। কথা কোন ঠিক না? না দেয় না? কথা কন না কেন? দেখ আমার বন্ধুগণের ভাইরা, আমার বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি শেখ আহমদ আলী রহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। সকল কন্যা আলী, সকলে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। এ বাবা শুনো, তার মা ছিল কেমন নেককার, কেমন নেককার। বাসকান্দি হুজুর যখন দুনিয়ার মাধ্যমে আসবে রে, আমার আল্লাহ তার ঘরে সন্তান দেয় না। বাসকান্দি হুজুরের মার ঘরে আল্লাহ সন্তান দেয় না, সন্তান দেয় না। তার মা একে রাখে 11 বছর ভর নফল রোজা রেখেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার বাসকান্দি হুজুর যখন আসলেন, এর আগে একে রাহে তার মা 11 বছর ভর নফল রোজা রেখেছিলেন। আর আজকালকার যদি আমাদের খালা ফুবুদের যদি 2 বছর 3 বছর বিয়ে হয়ে গেছে, পোলাপান যদি না হয়, তাহলে দেখবেন তালাশ করতেছে, দেখছে কোন হুজুর পোলাপান হই না তাবিজ দিবার পারে। কথা কয় না? কি কয়? দেখছে কোনো হুজুরে তাবিজ দেয় নেই, পোলাপান হই না। কবিরাজ কোনে আছে এখানে দইরাও। কথা বলেন ঠিক না নাই? আবার কত কত মানুষ আছে পোলাপান হয় না, কয় আল্লাহ যদি একটা বেড়া দাও তাহলে জলেশ্বরে নিয়ে কাল্লা কাটবো। কথা কয় না মানুষ? কাল্লা কাটবো জলেশ্বরে নিয়ে, তার মানে মাথার চুল কাটবো। কি কাটবো? এই জলেশ্বরেতে আল্লাহ আছে, তোমার ঘরের বগলে তোমার ঘরে তোমার সাথে আল্লাহ নাই? জোরে কোন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। পৃথিবীর মানুষ তোমরা জাইনা রাখো, আমি রাসূল জানিয়ে দিলাম, আমার আল্লাহ অপর জায়গায় থাকে না রে, থাকে না। আমার মাওলা থাকে মানুষের অন্তরে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কি বলেছেন? গরত খাহি হান্না শিগিনি বা খুদা তোহ না শিগিনি দার হুজুরে আউলিয়া। গরত খাহি হান্না শিগিনি বা খুদা তোহ না শিগিনি দার হুজুরে আউলিয়া। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অপর জায়গায় আরো বলতেছেন, কি বলতেছেন? খুদ বা খুদ কামিল না সুদ, তা গোলামে শামসুদ তাবরিজ না সুদ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, ও দোস্তনা, চলে সারে যাওয়ার পরে যদি আল্লাহ থাকে রে, তোমাকে কি আল্লাহ রিজিক দিতেছে না? কত বল না কেন? দেয় না, দেয় না? আমার বন্ধুগণ ভাইয়েরা,
মানুষের কথা আর কি কম, নিজেরটা নিজেই কই। আমার যখন প্রথম বেটি হইল, দেখি যে আঙ্গ মা নিয়ত করে থুইছে, আল্লাহ আল্লাহ তুমি যদি এই সোনাটা বাইচা থাও আমার মৌলবীর যদি সোনাটা বাইচা থাও এক কাল্লা নিয়ে জলেশ্বর কাটমু। কন্যা কাটব, এর মার কথা কইতেছি, মানুষের কথা বাদ দেন না, মানুষের কথা বাদ দেন। আঙ্গো মা মা চুনারিতে পড়াই, বাড়িতে আসছি। এখন আমাকে কয় গেদা বাবা কয় গিদির মাথায় জানি বেলের ধরো না। কথা কয় না মানুষ, কি কয় গিদির মাথায় জানি বেলের ধরো না। কেমা কয় না তোমার পোলাপান বাসে না, আল্লাহ প্রথম একটা বেড়া দিল, ওটা নিয়ে গেল গা, তারপরে আবার বেটি দিল, সেটাও গেল গা, তারপরে আবার ফেরা আল্লাহ এখন একটা দিছে বেটি। তা আমি নিয়ত করছি আল্লাহ তুমি যদি বাইসা রাখো তাহলে জলেশ্বরে নিয়ে হেরা মাথাটা টাকলা করে নিয়ে আসবো, চুল কাটে আনবো। তখন আমি বললাম যে মা নিয়ত অবশ্য খারাপ করো নাই, তুমি যেখানে করছো ভালোই করছাও। তা আমার বেটি যদি মরে তে মোর বাড়ি দিমু, কিন্তু জলেশ্বরে নিমু না কাল্লা কাটবা। সুবহানাল্লাহ, ঠিক না? কোনে নিম না? জলেশ্বরে নিম না কাল্লা কাটপান নাইয়া। পরের দিনকেই বাড়ি আলি কইলাম যে আমি বেলেটা নিয়ে দিয়েছে, মা কোন সময় বাড়তে থাকে না। সুবহানাল্লাহ, জলেশ্বরে যদি আল্লাহ আছে, এনে আল্লাহ নাই, মাকে এটা প্রমাণ করে দেখায় দেব। জোরকন্যা সুবহানাল্লাহ। কাকে প্রমাণ করে দেখাবো? মাকে প্রমাণ করে দেখায় দিব। তো দিদি আল্লাহরে কি মা নাই কে বাড়তে বললাম যে বেলেট আম তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, বেলেট আম তাড়াতাড়ি, দুইটা গেছে এটাও যায়, তাও জলেশ্বর হবে না। যার ফল যার ফুল যে দিছে হে যদি কাটে আমি কেরারে। কথা কন না কেন? যে যার ফল যার ফুল হে যদি না রাখে আপনার ক্ষমতা আছে? কথা কন না কে? তাহলে জলেশ্বর যা হবে না। এটা মা বাড়তে নাই, বেলেট আনলো, আমি তাড়াতাড়ি করে কাটলাম। খারাপ পাইতেছেন কথাটা? এই যে আপনার যে চরের মানুষের জলেশ্বরের জন্য কাল্লা কাটার জন্য থন, এই জন্য করতেছি, এটা আমার ঘটনা করতেছি, মানুষেরটা তো বাদই দেন। হ্যাঁ, এই জলেশ্বরে মাথা কাটপার নিয়ে কতজনের মানুষের কাছে ভিক্ষা করে করে পয়সা নিয়ে যায়, গরিব মানুষ যাবার পারে না দেখা। কতক্ষণ ঠিক জানো? জলেশ্বরে তোমার বাচ্চাকে বাঁচাতে পারবে? এই কথা বলো, তোমার জলেশ্বরে তোমার বাচ্চাকে বাঁচাতে পারবে? হায়াত দিতে পারে? হায়াত দেওয়ার মালিক কে? বাঁচানোর মালিক কে? মারনেওয়ালা মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। মাতরম দোস্ত বুজুর্গ, বেলে টাটলাম কাইটে দিছি। মা কতক্ষণ পরে কোন থেকে বেনে আইসে, বললাম যাদুল্লাহ উষে থাকিস রে। কিয়া থাকিস? বাড়ি এলাকা কইলাম যে উষে থাকিস, আমাকে যদি না পায় তাহলে কলে ত্বক দিব। কি কয়ে দিলাম? আমি তখন পলামই, কিন্তু ত্বক কিন্তু দিব, ত্বক কিন্তু বানাবো, এটা কিন্তু তুই হুঁশিয়া থাকিস। মহতরম দোস্ত বুজুর্গ, এই কথা কথা গেছি গা। তারপরে আসর নামাজের পরে আসছি, আর মা দিয়েছে বড় ঘরের মধ্যে বসা। যেই মাত্র বন্ধুকের ঘরে ঢুকছি, তখন মা জায়গায় নড়ি নিয়ে আছে, ওটা তার আমি জানি না। কতক্ষণ কি নিয়ে আছে? নড়ি নিয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকছি, কইছে মা তুই মনে বসে মা মা করবে না, এই কথা কই করতে মা কইতেছে তোর মা ছাড়াই এই কথা নাড়ি একটা নড়ি একটা হাতে নিয়ে তো আইলে দৌড় বেড়া। আমি তো দিলাম দৌড়। তুই আমার কথা মানলি না, যদি খালি এই গেদি কিছু হয় তোর আর কপালে এই বাড়তে বাত নাই। দেখছেন যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, আহারে কত কষ্ট করছে, কত মহব্বত করছে আমার বন্ধুগণ ভাইরা। মায়ের পেটের মাধ্যমে যখন আমি ছিলাম, একমাত্র মা বিনে 10 মাস 10 দিনের খবর গোটা পৃথিবীর ভিতরে কেউ জানে নাই। কেমন কষ্ট, কেমন জ্বালা, কথা বলেন ঠিক না নাই? আরে বাবাও পর্যন্ত জানে নাই এই 10 মাসের খবর, বাবাও পর্যন্ত জানে নাই তোমাকে আমাকে যে মা পেটে রেখে কত কষ্ট করেছে, এটা বাবাও জানে না। কথা বলো ঠিক না ঠিক? আর সেই মা নাতিনের জন্য
আমাকে বাড়িতে থাকতে দেয় না। তাহলে চিন্তা করেন, বেটার চাইতে মোহব্বত কার ভিতরে ঢুকে? কার ভিতরে বেশি ঢুকে? নাই না তিনের মাধ্যমে। একবার কি আস্তে করে কোয়া যাবে সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ ভাইয়েরা, এখন আমার ওই মেয়ে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বানাত মাদ্রাসায় পড়ে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, ইমান রাখতে হবে রে, ইমান রাখতে হবে। বাসানা মালিক হলো আমার আল্লাহ। আরো জোরে বলেন না, বাসানা মালিককে। আমার বন্ধুগণ, এমন যদি আপনাদের চরের মাধ্যমে কোনো মা যদি এমন নিয়ত করে থাকে, আল্লাহর রাস্তায় আপনাদের এখানে রে অনেক আল্লাহওয়ালা আছে, যেমন নাকি আপনাদের মাধ্যমে একজন আল্লাহওয়ালা আছে মুফতি হাশেম আলী। ও বন্ধুগণ, টাকা আপনি জোগাতে পারতেছেন না, নিয়ত তো কইরে ইশাস দিছেন, নিয়ত তো পুরা করতেই হবে রে। মুফতি আবুল হাশেমকে ডাক দেন নিয়া, আল্লাহর উপরে ঈমান রেখে, আল্লাহর উপরে বিশ্বাস করে বেলেটটা দিয়ে আমার বন্ধুগণ তাক দিয়ে মাথার চুলটা কেটে নিবে। আপনার আর জলের সারে যাইতে হবে না। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম মায়ের সম্মান আমার আল্লাহ বেশি দিল রে। মা দরজি হিসাবে, মা হিসাবে, মেয়ে হিসাবে মায়ের দরদ বেশি, মায়ের সম্মান বেশি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত সুন্দর করে বলতেছেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ নিজেই মেয়েদের সম্মান বাড়িয়েছি। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ভাইরা, এই পৃথিবীর মাধ্যমে যে মেয়েটাকে আমি আল্লাহ সর্বপ্রথম সুনামিত করেছি, সর্বপ্রথম 4টা ইনাম দিয়ে তাকে পুরস্কার করেছি রে। দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ার মাধ্যমে কোনো পুরুষকে আগে এমন সম্মান দেওয়া হয় নাই, কিন্তু মেয়ে লোককে সর্বপ্রথম সম্মানিত করেছি আমি আল্লাহ নিজে। একবার বলুন না আল্লাহু আকবার। সেই মেয়েটাকে, ও বন্ধুগণ, সেই মেয়েটাকে রে, সেই মেয়েটাকে রে, সেই মেয়েটা হলো মা খাদিজাতুল কুবরা। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষের জন্য ইনাম 4 প্রকারে দান করেছেন রে, এই 4টা ইনামের মধ্য থেকে রে মা খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ 4টারই অধিকারী বানাইছিল। কয়টার অধিকার? 4টারই অধিকার বানিয়েছিল। কিন্তু মা খাদিজা যাওয়ার পরে এই 4টার অধিকার অনেকেই পাইতে পারে নাই, আর বন্ধুগণ পাবে না। হা 3টার অধিকারী হইতে পারবে, 2টার অধিকারী হইতে পারবে, কিন্তু কোনো মা আর কোনো দিন 4টার অধিকারী হবে না। কেননা আমার আল্লাহ খাদিজার জন্য খাস করে দান করেছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুনে রাখেন, খাদিজাতুল কুবরাকে 4
চারটা ইনাম দিলেন। একটা ইনাম দিয়েছে মিনান নাবিয়্যিন। চারটা ইনামের কথা কি বলবো বাবা? শুনবেন দেখি কারা কারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে বলি না নারায়ে তাকবীর। আমার বন্ধুর ভাইয়েরা, আজকে যারা এই বানাতে নিজের সন্তানকে দিয়েছো রে, যারা নাকি নিজের কলিজার টুকরাটা বানাত মাদ্রাসায় পড়ার জন্য দিয়েছো, এই মেয়েটা যদি কোরআনে কারীম পড়নেওয়ালা বনে যায়, আল্লাহ রাসূলের যদি হাদিস পড়নেওয়ালা বনে যায়, আমি বলে যাইতে পারি রে বাবা, তোমার কপাল আল্লাহ খুলে দিয়েছে। আস্তে করে বলি না সুবহানাল্লাহ। কেমন করে খুলে দিবে, কেমন করে খুলে দিবে? আপনার মেয়ে এক নম্বরে বন্ধুগণ সত্যবাদী হয়ে যাবে। কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকিনের মধ্য থেকে বানাইলো। কেমন সিদ্দিকিন, কেমন সিদ্দিকিন? যখন নাকি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে গুহার মধ্য থেকে কোরআনে কারীম পাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম যখন পাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা, আমি যে কথা বলতেছি দলিল দিয়ে বলতেছি না এবি মুখস্থ খালি এবি শাস্ত্র কই? কথা কন না কেন? মুখ খেলা বলেন দলিল দিয়ে না দলিল ছাড়া? আরো মুখ খুলে বলেন দলিল দিয়া। আমার বন্ধুগণ ভাইয়েরা, খাদিজাতুল কুবরা করে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। ও বন্ধুগণ, হাঁটতে কাঁপতে চলে এসেছে খাদিজার ঘরে এসে বলতেছেন, খাদিজারে ভয় করেছি, ভয় করেছি, ডর করেছি, আমার দেখো না শরীর কাঁপতেছে, আমার জ্বর এসে গেছে, আমার জ্বর এসে গেছে। ও খাদিজা, আমাকে একটা কম্বল দাও, একটা কম্বল দাও। খাদিজাতুল কুবরা বলতেছেন, নবী গো, আপনার ভয় করার কোনো কারণ নাই, আপনার ডর করার কোনো কারণ নাই। আপনার কাছে যে এসেছিল রে, আপনাকে ভয় দেখানোর জন্য আসে নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাদিজাতুল কুবরা রে, আমার বন্ধুগণ জানেন তো, যখন যার মা থাকে, মা হারা যুবকরা, ওই মায়ের দুঃখ বেদনা রে, নিজের স্ত্রী যদি ভালো হয় তার কাছে যায় কয়, কথা কোন ঠিক না বেঠি? আরো ছোট বলো। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহর নবী বলছেন খাদিজারে, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা জানেন নবীজির আমার মা নাই, যেই ডরাইছে, যেই ভয় করেছে, আজকে যে ভয়ের কথা মা জননীর কাছে বলতো রে, আজকে যে ডরার কথা মার কাছে বলতো, মা জগতের মাধ্যমে নাই রে। আমার রাসূলের বুকের ব্যথা, আমার রাসূলের বর্ণনা কার কাছে যায় শোনাবি? যার কারণে নবীজি আমি খাদিজার কাছে জানাইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা বললেন, যেইভাবে দেখবেন কোথার থেকে যদি কোনো একজন ছেলে মার কাছে দৌড় বেড়ে আসে, মায়ের কাছে যায় বলে, মা গো মা, খেলাবার গেছিলাম, কি জানি একটা আওয়াজ হইল, ভয় করেছি। কথা বলেন ঠিক না নাই? সন্তানে যায় মায়ের কাছে কয়, তোমার আমার নবীর মা নাই রে, ওই বেদনা কার কাছে বলবে? খাদিজার কাছে যখন নাকি বন্ধুগণ বলতেছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, আপনি ভয় করেন না, ভয় করেন না, আপনি ডরাবেন
না, যেই গর্তের মাধ্যমে ওই যে একজন মানুষ এসেছিল, যেই মানুষকে আপনার জীবনে দেখতে পার নাই, আপনার সাথে কোনোদিন দেখা হয় নাই, ওই মানুষটা কোনোদিন আপনাকে ডর খেলাইতে, আপনাকে আঘাত করতে এসেছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার তোমার মা কেমন মারে, খাদিজা হলো বাড়িতে, রাসূল হলো গারে গোহায়, কেমন করে সান্ত্বনা দিল, কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে যখন কম্বল দিয়ে শুয়ে দিলেন, কম্বল দিয়ে শুয়ে দিলেন, খাদিজাকে বলছেন ডরাতেছি, ভয় করতেছি, আমার গতর জ্বর এসে গেছি। আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। এবার বন্ধুগণ সান্ত্বনা দেওয়ার পর যখন এবার আল্লাহর রাসূল আবার উঠলেন, আল্লাহর নবী ডাক দেয়া বলছে, খাদিজা ও গো খাদিজা, আমার আল্লাহ আজকে আমাকে নবুয়তটা দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কি বললে? আল্লাহ যে আমাকে আজকে নবুয়তটা দান করলো, আমি যে আজকে নবী হইলাম, খাদিজা গো তোমার মনে কি কয়? খাদিজাতুল কুবরা এক বাক্য তো বলে দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো আপনি বলেছেন যে আমাকে আল্লাহ নবুয়তটা দান করেছে, আমি খাদিজা একবার কলিজার মাধ্যমে ভরে নিলাম, আপনি অবশ্যই আজকের থেকে আপনি নবী পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি নবুয়তটা পেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে সিদ্দিক বলে টাইটেল দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নূরে ইব্রাহিম নবীর, আল্লাহর নূরে ইব্রাহিম নবীর পশম কেন জ্বলল না, ও গো দয়ার মাওলা কি নাম ধরে, কি নাম ধরে ডাকিব তোমারে, একবার আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, ও দোস্তগণ, তাহলে খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ একটা ইনাম দান করলো। জোরে বলি না সুবহানাল্লাহ। আপনার মেয়ে যদি মাদ্রাসায় পড়ে রে, এরকম যদি সত্যবাদী হয়ে যাইতে পারে, এখানে হলো বন্ধুগণ আপনার মেয়ের গঠন বানানোর একটি জায়গা। এই জায়গা কি জায়গা বাবা? গঠন বানানোর জায়গা, মানুষ হওয়ার জায়গা, মানুষ জীবন হওয়ার একটি জায়গা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দেখবেন অনেক মানুষে ইটা বানায়, ইটা বানায়। ইটা বানানোর আগে কি বানায়? কথা বল না কে? ইটা বানানোর আগে খরমা, ইটা বানানোর আগে খরমা। দেখবেন বন্ধুগণ ওই মাটিটা, কাদা মাটিটা খরমার মাধ্যমে রাখা ঝাঁকি দিয়া, এবার বন্ধুগণ উল্টায় থয়। যদি খরমা যদি ঠিক আছে, কোনো জায়গায় যদি ভাঙ্গাচোরা নাই, তাহলে কিন্তু ইটাও ভালো হয়। কথাগণ ঠিক নেবে? ঠিক। আরো জোরে বলেন না। আর যদি বন্ধুগণ খরমাটা যদি হয়ে যায় বেকা, কন্ত ইটা হব কিবা? কথা কন না কে? বেকা হয়ে যায়। তোমার আমার মারে এইটা হলো একটা খরমা সুরপ। এই জন্য কবির মধ্যে বলেছেন, কি বলেছেন তা কি জানেন? আরে খোলা যদি ভালো হয় পিঠা ভালো হয়, খোলা যদি ভালো হয় পিঠা ভালো হয়, খোলা যদি বেকা হয় পিঠাও বেকা হয়। কথা কন ঠিক না নাই? আর মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বুঝে, কসুর মতো কসু হলে অল্প জালে সিজে। এক জাতি কসু আছে জালের মধ্যে হয়, 7.5 দিন জাল দিলে সিদ্ধ নাকি হয়। ঠিক না নাই? আওয়াজ বাড়ালো না? ঠিক না নাই? আর
কি করে আর দেন কবির মতো সুন্দর করে বলতেছেন, কেমন করে বলতেছেন, কি বলেন, বলে পশু বুঝান যেমন তেমন, পশু বুঝান যেমন তেমন, ওই যে মানুষ বুঝান দায় বুঝাইতে বুঝাইতে আমার মাথা করিলাম ক্ষয়, বুঝাইতে বুঝাইতে আমার মাথা করিলাম ক্ষয়। আরে বাবা যদি ভালো হয় ছেলে ভালো হয়, মা যদি ভালো হয় বেটি ভালো হয়, কথা কোন ঠিক না নাই? আমার বন্ধুগণ, খরমা যদি ঠিক হয়ে যায় এটার মাধ্যমে আর কোনো দোষ থাকে না। আর যদি খরমার মাধ্যমে দেখবেন গড়বড়, তাহলে এবার ইটা যত আপনি সুন্দর করে বানাবার চান কোনো দিন ঠিক বাড়াবে না, কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ আর ভাইরা, মায়ের কুল হলো সর্বশিক্ষার কুল রে। তোমার আমার রাসূল জানিয়ে দিলেন মায়ের কুলটা যদি ভালো হয়ে গেছে, আমার বন্ধুগণ এটা একটা লক্ষ্য করে দেখতে পাবেন, যখন নাকি সর্বপ্রথম বেটা হয় নাইবা বেটি হয়, দেখবেন ওর মাধ্যমে একটু শরম হায়া বেশি, কথা কোন ঠিক না নাই? আরো জোরে বলেন ঠিক না নাই? বল কেন তার ভিতরে শরম হায়াটা বেশি হইল? তার মানে নতুন নতুন বিবাহ হয়েছে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান পেটে দিয়েছে। এই পেট এবার খালি পেট, এবার কাউকে দেখায় না, হয়তো এমন কাপড় দিয়া ঢাইকা রাখে রে মানুষে জানি বুঝে না, কথা কোন ঠিক না নাই? আমার বন্ধুগণ, পর্দার মাধ্যমে ওই সন্তানটা ছিল রে, যার কারণে দুনিয়ায় আসার পর ওই ছেলের মাধ্যমে সম্মানটা কি করে কয় পর্দাটা বেশি হয়ে যায়, শরম হায়াটা বেশি হয়। কিন্তু এর পরে পরে আবার দেখবেন আবার আল্লাহ দিয়েছে প্রথম বেটা হোক প্রথম বেটি হোক, তারপরে পরে আমাদের মা বোনদের মধ্য থেকে শরম কমে যায়, দ্বিতীয় বাচ্চা পেটে থাকার পরে আর ভৈরব করে না, কথা কোন ঠিক না নাই? এ বাবা শুনে রাখেন রে, এই মা বোনের মাধ্যমে যখন পর্দা এসে যাবে, মা বোনের মাধ্যমে যখন নাকি সম্মান এসে যাবে, ঢাইকা রাখবে, তখন দেখবেন আপনার সন্তানের মাধ্যমেও কি আসবে, পর্দা আসবে। জোর কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, শুধু এতটুকুই না, শুধু এতটুকুই না, এতটুকুই না, মাদ্রাসার মাধ্যমে যখন নাকি আপনার বেটিটা পড়বে, আপনার বেটি যখন আলিমা হবে, আপনার বেটি যখন হাফিজে কোরআন হয়ে যাবে, শুনে রাখেন রে বাবা ও মা বোনেরা যারা আসছেন, তারা শুনে রাখেন, জেনে রাখেন, এই বেটিটা যেমন নাকি রে দুনিয়ার মাধ্যমে যদি কোনো সন্তান আলিম হয়ে যায়, কিয়ামতের দিবসে আমার আল্লাহ উলামাকে ডাক দিয়ে বলবে, হাফিজে কোরআনকে ডাক দিয়ে বলবে, এখন তোমরা সেজদায় চলে যাও, আমি আল্লাহ তোমাদের 1 ঘন্টা সেজদা করার হুকুম দিলাম। 1 ঘন্টা সেজদার মাধ্যমে তোমার যত বংশ বুনিয়াদ আছে তুমি যতই বলবা অতগুলাকে আমি মৌলা মাফ করে জান্নাতি বানাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মা, আপনার বেটি যদি একজন আলিম হয়ে যায়, আলিমা যখন হয়ে যাবে রে, এই মা যখন ওই হাসরে পন্তরে দাঁড়াবে, এই মা হাসরে পন্তরে জানানোর পরে আমার আল্লাহ যেমন উলামাকে হুকুম দিবে, তদ্রূপ এই মেয়েটা আলিমা হওয়ার কারণে আমার আল্লাহ তাকেও হুকুম দেবে, ও আলিমা তুমি সেজদায় চলে যাও। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেজদায় চলে যাবে, সেজদায়
চলে যা বলবে আল্লাহ তুমি আমার বংশ বুনিয়াদ কিতাবের মাধ্যমে আছে, একটা দুইটা নয় 14 খানদান সহকারে সেই দিনকে সুপারিশ করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই পোলাম পানের সুপারিশ নিবরে 14 খানদান পর্যন্ত আমার আল্লাহর দরবারে যে কবুল হয়, ওই কবুল হওয়ার জন্য আমরা সকলে আশা করে মাদ্রাসায় মেয়ে দিব। দেখি কারা কারাই আছি একবার হাত তুলে দেখায়। নারে তাকবীর, আরো জোরে বলেন না নারে তাকবীর। আমার বন্ধুগণ ও দোস্তগণ, যারা আজকে নিয়ত করলেন আর যারা দিয়েছেন মেয়েদের জন্য খুব মেহনত করবেন, কষ্ট করে তাদেরকে পড়ান, আপনার জন্য কি হয়ে যাবে, একজন নেককারওয়ালা হয়ে যাবে। মা রাবিয়া বস্ত্রী যদি গোটা পৃথিবীর জমিনের মাধ্যমে ওই মা বোনদের জন্য একটা নসিহত শুরু হয়ে গেল, একটা আদর্শওয়ালা মেয়ে হয়ে গেল। ও মা, যে আল্লাহ আগে ছিল সে আল্লাহ এখনো আছে, ভূত ভবিষ্যতেই থাকবে। কথাগণ ঠিক না ঠিক না? কোনো পরিবর্তন আসবে না রে বাবা না। রাবিয়াকে যদি আমার আল্লাহ এত বড় ওলি বানাতে পারলো রে, গোটা পৃথিবীর জমিনের মাধ্যমে রাবিয়াকে আল্লাহ যত বড় ওলি বানাইয়াছিল, গোটা মা বোনদের কিয়ামত পর্যন্ত একটা নিশানি হয়ে গেল। এই মাদ্রাসা পড়ার পরে ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনবা মার বেটি থাকবে রে, কোনবা খালার বেটি থাকবে, ওই রাবিয়া বস্ত্রের মতো ওলি হয়ে কবরে যাবে, তুমি আমি টের পাবো না। কথা বলেন ঠিক না নাই? আরো জোরে বলো বন্ধুগণ ঠিক না নাই? আমার বন্ধুগণ আর ভাইয়েরা শুনে রাখেন, পুরুষের হবে 70 সেজদা রে, পুরুষ মানুষের দিবে 70 সেজদা, খালা ফুবুরা দিবে মাত্র 1 সেজদা। এক মার সেজদা যতটুক দামি, এই মার সেজদার যতটুক দামি, 70টা আলিমের ওই 70টা সেজদার সমতুল্য দাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মেয়ে মানুষের দাম আছে না নাই? এক কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ আর ভাইয়েরা ও দোস্তগণ শুনে রাখেন, শুধু এতটুকুই না, মা বোনদের দাম আরো আছে রে। এই গোটা পৃথিবীর মধ্য থেকে সর্বপ্রথম যিনি জান্নাতে গেছে সেটাও হলো মেয়ে মানুষ। সেটা কেরা? মেয়ে মানুষ। সবার আগে যিনি জান্নাতে যাবে সেটাও হলো মা। আবার ফিরে জান্নাত দেখে দেখে চলে গেছে, দুনিয়ার থেকে চলে যে কবরে শুয়েছে সেটাও হলো একজন মেয়ে মানুষ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা শুনে রাখেন, একজন মা ছিল রে খুব নেককার, খুব দিনদার। আমার বন্ধুগণ আর ভাইয়েরা শুনে রাখেন, ওই মার হঠাৎ করে তার স্বামী বাড়িতে নাই, বিদেশে চলে গেছে। কোথায় চলে গেছে? বিদেশে চলে গেছে। স্বামীকে খুব মানে, স্বামীকে খুব সম্মান করে রে। স্বামী যাওয়ার সময় বলে গেছে, দেখো আমি যতক্ষণ পর্যন্ত আসবো না ততক্ষণ পর্যন্ত তুমি জানি তোমার বাবা মা আর দরবারে যাও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়ির থেকে বাহিরে যাই না, স্বামী পরদেশে আছে। ইতিমধ্যে সন্ধ্যাবেলায় আমার বন্ধুগণ ছোট একটা ভাই দৌড় করে আসছে, বলছে বুবু গো, বাবা জগতে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নাই? ও বুবু গো, বাবা বাজার ই নাই, দুনিয়াতে নাই। মেয়েটা যখন শুনলেন, এবার বলতেছে না, আরে কপালে তো মন্দ হয়ে গেল, বাবাকে তো দেখতে যেতে পারবো না। এবার ছোট ভাই বলতেছে, বুবু চলো আব্বাকে দেখে আসো, অনন্তকালের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাচ্ছে, বাবার মুখটাই একবার তুমি দেখে আসো। এবার বোনটা বলতেছে, ভাই তুমি আমাকে নিতে আসছো, কিন্তু তোমার ভাইয়ের কাছ থেকে আমি এটা ইজাজত নিয়ে রাখি নাই যে আমি বাবাকে দেখতে যাইতে পারি। এবার ছোট ভাই খুব কারোবার করলেন, কান্দাকাটি করলেন, বোনটাও ছোট ভাইকে নিয়ে কান্দাকাটি করলো। জামাই বলে নাই, স্বামী
বলে যাই নাই বলে ওই বাবা মৃত্যু বাবা কেউ দেখতে গেল না রে আমার বন্ধুগণ ভাইয়েরা। ওই মেয়েটা বড় নেককার ছিল, ওই মেয়েটা বড় দিনদার ছিল। আমার বন্ধুগণ আমার দোস্তরা যখন বাবা মরা খবর পায়, এই জগতের মাধ্যমে সবচাইতে যে বেশি বাবাকে ভালোবাসে তার নাম হলো বেটি। কথা বলেন ঠিক না? না, তার নাম কি? বেটি। বাবাকে যদি বেটায় দিনের মধ্যে 2 বার 3 বার ডাক দেয়, বেটি কিন্তু কমসে কম 10 বার। কথা বলেন ঠিক না? নাই, বেটির মতো বাবাকে জগতে কেউ ভালোবাসে না। বেটির অন্তরের মধ্যে ব্যথা, বেটির বুকের মধ্যে ব্যথা রে। বাবা সিনেমা তার চলে যাবে রে, আর কোনোদিন দেখা হবে না। বাবা জন্মের মতো গেল, নসিবে হলো না বাবাকে দেখতে। আমার বন্ধুগণ অজু করলেন, অজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার বন্ধুরা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করলেন। সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে আমার মাওলার দরবারে ওই মা জননী রে হুয়া ধরে নয়নের পানি ছেড়ে দে বলছেন, আল্লাহ বাবা জগতের থেকে চলে গেল, জীবনের তোরে গেল গো, আর কোনোদিন দেখতে পারবো না আল্লাহ। কিন্তু আমার স্বামী ঘরে না থাকার কারণে মাবুদ গো বাবার মুখ না দেখতে পারলাম না। ও দরদি আল্লাহ, আমি আমার বাবার মুখখানা দেখতে পারি নাই আল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়েছি, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে আল্লাহ বাবার জন্য তুই আর কিছু দিতে পারলাম না। ওই 2 রাকাত নফল নামাজ আর তার সাথে সূরা ইয়াসিনটা তোমার জন্য সদকা করলাম। মাবুদ গো তুমি আমার বাবাকে মাফ করে দিও। আর বন্ধুগণ ভাইরা যাই নামাজের মাধ্যমে বসে আছে রে, ওই বেটি 2 নয়নের পারে দিয়া বুক ভাসে ভাসিয়া বাবার জন্য হাত তুলে তুলে দোয়া করলেন। কানতে কানতে বন্ধুগণ অনেক সময় হয়ে গেল, আমিনটা চাপাইলেন। এবার বিস্তার মাধ্যমে ঘুমের একটু ভাব ধরলো, ঘুমের মাধ্যমে চলে গেলেন। আমার বন্ধুরা বাবার সঙ্গে স্বপ্নের যুগে দেখা হইল। এবার বাবা এসে বলতেছে, মা আমার তো আরো বেটি ছিল রে, ওই বেটি দিয়ে আমার কোনো উপকার আসে নাই। আমার আরো বেটা ছিল, আমার আরো অন্য আত্মীয় স্বজন ছিল রে মা, তাদের দিয়ে আমার কোনো উপকার আসলো না। মা গো মা তুমি যে কি আমল করলা, ওই আমলের বদলায় আমাকে আল্লাহ জান্নাতের ফয়সালা করেছে। সূরা বলেন না সুবহানাল্লাহ, না তাকবীর। আমার বন্ধুগণ ভাইয়েরা, বেটার চাইতে বেটির দোয়া আমার মাওলার কাছে কবুল বেশি। বেটার চাইতে বেটির দোয়া কি বেশি? কবুল বেশি। বেটার চাইতে যে বেটির দোয়া কবুল বেশি সেটা দুনিয়ার মাধ্যমে বোঝার জন্য ফাতেমা তু জাহরার দিকে লক্ষ্য করলেই পাওয়া যায়। জোরে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার বন্ধুগণ, আমরা বুঝতে পারলাম বেটির দোয়ায় বাবার উপকার আছে। কথা বল না কেন? আছে না নাই? আরো ছেলে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফাতিমাতুজ জাহরার কথা বলতেছিলাম রে। বেটির জন্য যে আল্লাহর পক্ষ থেকে বেশি দোয়া কবুল হয়, বেটির পক্ষ থেকে যে আল্লাহর দরবারে দোয়াটা বেশি কবুল হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও দোস্তগণ, শুনে রাখেন, জেনে রাখেন, মা হিসাবে মায়ের দরজাটা বড় না ছোট? আরো জোরে বলেন। ইমাম হাসান হুসাইন দুইটি সন্তান, নবীজির কলিজা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমার হলো নয়নের মণি, নবীজির হইল কলিজা। বললেন, হুজুর কেমন করে কলিজা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার ঘরে আসছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার হাসান আর হুসাইন দুই ভাই। হাসান তো খাড়া আছে, কিন্তু হুসাইন শুয়ে থেকে গোর পাড়া আর কয়, নানা গো ইচ্ছা হয়েছে ঘোড়া দৌড়াবো। যেরকম সুবহানাল্লাহ। আর জোরে বলে না সুবহানাল্লাহ। নানার কাছে ঘোড়া দাবরানের দাবি। কেরা? ইমামে হুসাইন। সুবহানাল্লাহ। কোন কয় ঘোড়া দাঁড়ামো? নানা গো ঘোড়া দাবরামো। আমার বন্ধুগণ ভাইয়েরা, গোর পারে আর কয় নানা ঘোড়া দাবরাবো, নানা গো ঘোড়া দাবরাবো, ঘোড়া দাবরাবো, এমন করে কান্দে আর বলে। কিন্তু হাসান হলো খাড়া, হুসাইন হলো মাটির গোর পাড়া। আল্লাহর নবী বললেন, কেরে কইলে তো তুই এবি কোহারস, আবার মাটিত কে গোর পারস? কতক্ষণ ঠিক না নাই? হুসাইন, হাসান তো খাড়া হয়ে রয়েছে রে, তুই তো কইলি এবি কবার পারস, আবার ফিরে মাটির যে গোর পারস, এই মাটির গোর পাড়ার রহস্য কি রে? জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন পোলা মানে যদি কারো কাছ থেকে যদি কিছু নিবেন নাকি চায়, ও কিন্তু দিশা পায় যে এই কথা কইলে পরে বাবা কে জানি দিব। কতক্ষণ দিব না, মাও কিন্তু দিব না। নানার কাছে যদি দাঁড়ায়, ও দিশা পায় না এই কথা কইলে তো নানাও দিব না। কতক্ষণ ঠিক না ঠিক? নানাও দিব না। দেখবেন কত কত পোলা পানে আইটা যাইতেছে হুদাই কায়তা পইরা, দেখবেন ওই মা যে আগে আগে বা পাশে পাশে আসে না, দেখবেন ওই হাতের তল দেয় ওকে চায় থাকে আর কয় মা মা। কনে বা বাহানা করে না নাই? মায়ের দেহে আর কান্দে। কি করে? মায়ের দেহে আর কান্দে। একবার চা, আবার চোখ বুঝে আবার কান্দে। তার মানে ও চাইতেছে মা আমাকে আদর করে জানি তুলে। কথা বলেন ঠিক না নাই? এবি কিন্তু উঠবার পারে না নাই, কিন্তু বাহে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও জানে আমি এবি কলি নানা দিব, কিন্তু তারপরও মাটিতে গোর। জোরে কর না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হুসাইন, হাসানের কিন্তু চাওয়াটা ঠিক আছে রে, কিন্তু তোর যেটা চাওয়া, এই চাওয়ার রহস্যটা বুঝতেছি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই তো ঘোড়ার পিঠে উঠারও হস নাই, কি করে কয় সময় হয় নাই তোর, তুই যোগ্য হস নাই ঘোড়ার পিঠে ওঠা। তুই যে মাটির উপরে দিকে গোর পারতেছিস, ঠিক আছে কয় ওঠ ভাই ওঠ, তুই ঘোড়া দাবড়াবি? বলা হ হ হ হ আমি ঘোড়া দাবড়াবো। আল্লাহ নবী বললেন, তাহলে হাসানও আয় হুসেনও আয়, দুজনই আয়। এই দুনিয়ার আর কি কোন ঘোড়া দাবড়াবি? দুনিয়া এবং আখিরাতের ঘোড়া দাবড়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ইমাম হুসাইন দুনিয়ার আর কি
ঘোড়া দাবড়াবি রে, দুনিয়ার ঘোড়া আছে আছে কাল নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এমন একটা ঘোড়া হুসাইন রে তোমার জন্য তৈয়ার করে রেখেছি, যাকে আমার আল্লাহ দুনিয়া ও আখিরাতের বাদশা বানাইছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো মাহায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া, প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, ওগো মাহায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া, প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। সুবহানাল্লাহ কি কোয়া যাব। আমার বন্ধুগণ আর ভাইরা, হুসাইন আসলেন, হাসান আসলেন, ঘরের ভিতরে ঢুকে আল্লাহর নবী বলছেন তোমরা দু ভাই ভিতরে ঢোকো, ঘরের দরজা চাপাতে হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘরের দরজা চাপাইয়া দিয়া রে আমার তোমার রাসূল এমন করে হামা দিলেন, ঘোড়া যেইভাবে হয় তেমনই, এবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হুসাইন বলতেছে হাসান ভাই রে, এ হাসান ভাই, হাসান ভাই ঘোড়ার জন্য আমরা বাইরে কান্দাকাটি করছি, হাই রে হাই ঘোড়া দেখি ঘরের মধ্যে থিয়া আমরা বাইরে যা কান দিলাম রে, আমাদের কান্দাটা বেকার গেল, কান্দাটা বেকার গেল, ঘোড়া দেখি ঘরের মধ্যে, ঘরের মধ্যে। একবারে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইন যে লাভ দেয় যায় নানার গলায় উঠলেন, নানার কান্দের উপরে উঠেছে। এবার বন্ধুগণের ভাইয়েরা, এবার হাসান খাড়া, হাসান আর ওঠে না, তার মানে ওর একটু বুদ্ধি হয়েছে, কিন্তু হুসাইনের তো বুদ্ধি, যেরকম না কে সুবহানাল্লাহ। হুসাইনের তো বুদ্ধি হয় নাই। এবার হুসাইন লাভ দিয়ে উঠে কয় চল ঘোরা চল, চল চল ঘোরা চল, চল চল ঘোরা চল, চল। এবার বন্ধুগণ ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিতে আমার রাসূলের হাতে আর পায়ের মাধ্যমে ঘোড়ার যেরকম দৌড় দিলে একটা আওয়াজ হয় রে, তেমন আওয়াজ আমার আল্লাহর রাসূলের মাধ্যমে দিয়ে দিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, ইমাম হুসাইন ঘোড়া দাবড়ায়, এবার কয় না না কেমন ঘোড়া রে, এটা কেমন ঘোড়া, ঘোড়ার তো লাগাম থাকে, এটা কেমন ঘোড়া, ঘোড়ার দিকে লাগাম নাই, সুবহানাল্লাহ। কয় এটা কি বা ঘোড়া, এই ঘোড়ার তো লাগাম দেখি না, না না এটা কি ঘোড়া হইল, না না গো ঘোড়ার তো লাগাম নাই, মানুষের দিকে ঘোড়া দাবড়ায় লাগাম আছে, কথা কোন ঠিক না নাই। এবার হুসাইনকে ডাকায়, ওট 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 হুসাইন, হুসাইন এ হাসানকে কয়, হুসাইন কয় ওটা ভাই তুই ওঠ, তুই ওঠ। এবার হাসান ওঠে না, খালি দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে। আমার বন্ধুগণ উঠলো না। হুসাইন বলতেছে ঘোড়া পাইলাম কিন্তু নাগাম নাই, এমন ঘোড়া, এমন ঘোড়া, নাগাম ছাড়া ঘোড়া। আল্লাহর নবীর মাথায় ছিল পাগুড়ি, জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথার পাগুড়িটা টান দিয়ে খুলে রে এমন করে মুখের মাধ্যমে হামায়া দিয়া ইমাম হুসাইনের হাতে দিয়া বলে দেখো এই ঘোড়াটার লাগাম আছে কিনা, জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বন্ধুগণ লাগাম পায় হুসাইন খুশি রে, খুশি কয় লাগাম পাইছি, লাগাম পাইছি, ঘোড়া দাবড়ায়, ঘোড়া দাবড়ায়। এবার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আসলেন, দরজা খুললেন। দরজা যেই মাত্র খুলেছে, এবার দরজা খোলার পরে দেখি যে ইমাম হুসাইন বাবার পৃষ্ঠে চড়, আবার হাসান দাঁড়ায় আছি। আমার বন্ধুগণ হুসেনকে ধরে একটা পিঠের মাধ্যমে থাপড় দিয়ে বলল চল বেদব, চল এখান থেকে চল, এমন বেদব তুই, তোর নানার উপরে এমন করে বেদবি করতেছিস। আমার বন্ধুগণ হাসানও কান্দে, হুসাইনও কান্দে কান্দে ঘরের দিকে, এই ঘরের দিকে ওই ঘরের দিকে চলে যায়। তোমার আমার রাসূল
দুইটা চোখের পানি ছেড়েছে। ফাতেমা যখন লক্ষ্য করে দেখে রে হুসাইনকে মার দিয়েছি, আমার বাবারে দেখি চোখের মাধ্যমে পানি। এবার ফাতেমা জাহরা বললেন, বাবা গো, হুসাইনকে থাপড় দিয়েছি, তোমার চোখে কেন পানি? আমার তোমার নবী ডাকতে বলে, মা তুমি কি জানো আমার কি কলিজা তুমি দেখতে পেরেছ? এবার ফাতেমা বলেন, না না বাবা, তোমার কলিজা আমি কেমন করে দেখব? কলিজা তো দেখা সম্ভব নয়। তোমার আমার রাসূল ফাতেমা জাহরাকে ডাক দিয়ে বলছেন, রে ফাতেমা, এই যে তোমার দুইটা সন্তান আগে আগে চলছে, এই দুইটা হলো তোমার বাবার কলিজা। জোরে বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, রে ফাতেমা, হুসাইনের পিঠের মাধ্যমে তুমি থাপড় দিয়েছ? বলে, হ হ বাবা গো, হুসাইনের পিঠের মাধ্যমে থাপড় দিয়েছি। বলে, মা এবার তুমি আসো, আমার জুব্বাটা একটু উঠাও না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জুব্বাটা উঠাইলেন, জুব্বাটা উঠে দেখে যেই জায়গায় হুসাইনের পিঠে ফাতেমা জাহরা থাপড় দিয়েছিল রে, ওই জায়গাটা আমার নবীজির পিঠের মাধ্যমে দাগ উঠে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, আরো জোরে বলো না নারে তাকবীর। রে ফাতেমা, তুমি দেখতে পেরেছো? বলে, হ হ বাবা দেখলাম। নবীজিকে ধরে 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 হাতটা ধরে বলছে, বাবা গো, জীবনে যে ভুলটা করলাম এই ভুল আর কোনোদিন করব না। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা শুনে রাখেন, এই জগতের মাধ্যমে ইমাম হুসাইনের কাছে যত মারিফতি কথা ছিল, হযরত আলীর কাছে যত মারিফতি কথা ছিল রে, এই দুনিয়ার মাধ্যমে অন্য সাহাবার মাধ্যমে তেমন পাওয়া যাইত না। এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা মাদিনাতুন ইলমু ওয়া আলিউন বাবুহা, মদিনার মাধ্যমে হলাম আমি ইলমের সাগর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি রাসূল হয়েছি এই মদিনার মাধ্যমে আমি হইলাম ইলমের সাগর। কুল কিলার নাই, আর সেই ইলমের সাগরের দরজা হয়েছে আমার আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, মা বন্ধুর বিষয় বলতেছিলাম রে, ও বন্ধুগণ, মা বন্ধুর বিষয় বলতেছিলাম। মা বন্ধুর বিষয় বলতে বলতে ফাতেমার কাছে চলে গেছি। কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, ও দোস্তরা শুনেন, আমার বন্ধুরা, মার দোয়া যে আল্লাহর কাছে কবুল হয়, মায়ের দোয়াটা যে আল্লাহর কাছে কবুল হয়, মেয়ে হিসাবে যে আল্লাহ বেশি দোয়া কবুল করে, আর একটা প্রমাণ আছে। একটা হলো ইমাম হুসাইনের জন্য ফাতেমা জাহরা বলেছিলেন, হাত তুলে দোয়া করে নাই, হাত তুলে দোয়া করে নাই, শুধু এতটুকু বলেছিল, যারা আমার দুইটা আঙ্গুলের কথা আমার বাবার কাছে বলে দিছে, তারা জানি একজন মরে জহরে, আর একজন মরে কহরে। সূরা বলেন না নাউজুবিল্লাহ, আর সূরা বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মেয়েদের দোয়া যে কবুল রে, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এনে শিখতে পারলাম। আল্লাহর নবী আসছেন ফাতেমার কাছে, মা তোমার আজকে দুইটা আঙ্গুল কে দেখেছিল? ও মা, তোমার আঙ্গুল দুইটা তুমি কেমন করে দেখাইছ? এবার বন্ধুগণ, ইমাম হাসান হুসেন যে যাইয়া নানার কাছে বলে দিছে, এ কথা তো ফাতেমা জাহরার দিশা পাই নাই। এবার ফাতেমা জাহরার রাগে বলছেন, বাবা
আমার পর্দার কথা যারাই বলে দিছে গো, তাদের মধ্য থেকে একজন জহরে আর একজন কবরে। নবীজি আমার ফাতেমার মুখের মাধ্যমে হাত রেখে বললেন, মা সর্বনাশ সর্বনাশ, মা সর্বনাশ, বিনাশ হয়ে গেল রে মা, বিনাশ। কি করলে মা, কি করলে? আর ফাতেমা তো জাহরা বলছে, কেন বাবা, কেন কেন? বলে, তুমি যাদের নাম নিয়েছো তারা অপর কোনো পুরুষ নয়, তারা দুইজন হলো আমি রাসূলের কলিজা। তাহলে বোঝা গেল মেয়ে হিসেবে মায়ের দোয়া আগে কবুল। কথা কোন ঠিক না নাই? আরো জোরে বলেন, ঠিক না নাই? আবু হুরায়রা এমন করে আমার বন্ধুগণ বাইজাব বাস্তবী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। সেই বাইজাব বাস্তবী আমার বন্ধুগণ আর ভাইরা অত বড় আল্লাহর ওলি রে, অত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। কেমন করে এত বড় আল্লাহর ওলি হলেন? একমাত্র মা জননীর দুআই হয়েছে। জুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই পৃথিবীর মাধ্যমে আমি বলতেছিলাম আমার বাসকান্দে হুজুর ও বাবা শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি, আজকে বন্ধুগণ বাসকান্দিতে ঘুম এসেছি। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, সে এত বড় ওলি হইল কেমনে কেমনে? আমি বলেছিলাম কি কথাটা? এই কথাটা বলেছিলাম আমার বাসকান্দি হুজুরের মা অত বড় আল্লাহওয়ালা, অত বড় আল্লাহওয়ালা, অত বড় নেককার, অত বড় সলিহিন, অত বড় পরহেজগার। কোনো বাপুর কাছে, কোনো কবিরাজের কাছে গেল না, কোনো মাজারে গেল না, কোনো কবরে যায় চাইল না। আমার আল্লাহর জন্য একটা সন্তানের কারণে একের রাখে 11 বছর রোজা রাখলো। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ আমার ভাইরা, বুঝা যাইতেছে মায়ের দোয়া কবুল, বেটি হিসাবে মায়ের দোয়া কবুল। কথা কোন ঠিক না নাই? বর্তমানের দিনে আমার আমাদের হুজুরের যে একটা সন্তান আছে, এ বাবা যার নাম হলো ইয়াহিয়া, তিনিও যে জগতের মাধ্যমে এসেছে। আমার বন্ধুগণের ভাইয়েরা, তিনিও জগতের মাধ্যমে আসলো। আমার আল্লাহ তাকেও দেয় না, দেয় না। আমার বাসকান্দি হুজুরের স্ত্রী, আমার বাসকান্দি হুজুরের স্ত্রী একের রাখে 10টি বছর ভর রোজা রাখার পরে শেখ ইয়াহিয়া, আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আমাদের পোলাপান না হইলে কোনে যাই কোন? তো কথা কন না কেন? হ্যাঁ, কত যে জায়গায় যায়। আজা বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবার দরবারে যায় পোলাপান চায়। কথা কয় না মানুষ? ঠিক না মে ঠিক? আমি বলেছিলাম, বলেন তো তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? কোনো মাজারে যায় সন্তান চাবো না? হাত তুলে বল, হাত তুলে বল। কোনো মাজারে যায় সন্তান চাবো না? কোনো মাজারে যায় ছেলে সন্তান চাবো? আরো জোরে বল। কোনো ছেলে মাজারে যায় ছেলে সন্তান চাবো? কোনো মাজারে যায় সেজদা করব? কোনো মাজারে যাইয়া টাকা দিব? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, কবর, যে কবরে গেছে সে তো চলে গেছে। কথা বলেন ঠিক না নাই? আচ্ছা কোন তো টাকার দরকার কার? জিন্দা মানুষের না মরা মানুষের? কথা কন না কেন? আরো জোরে বলেন। জিন্দা মানুষের। আচ্ছা আপনি যে কবরে যায় চাদর উড়ে দিয়ে টেকাটা যে দিলেন, টেকাটা কেরা খাইলো? ওই কিরে খাইলো? ওই কবরালা খাইছে। কথা কন না কে? হ্যাঁ, খাই হলে বাইতেনারা নাম দেয়, ওনে দাও, ওনে দাও। তুই ভিক্ষা করে খাবি, এ ভিক্ষা, আর একজনের নাম দেখাস কে? কথা বল ঠিক না নয়? অনেক মানুষই খারাপ পাইতেছেন গো। আমি যদি বলেছি যে আল্লাহকে রাজি ও খুশির জন্য বলেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ? এতে একজনে যদি খারাপ পায় আর মন বেজার করে, আমার কোথায় যাবেও না,
আসবেও না। অনেক মানুষের দলিল দেয়, কয় আল্লাহ রসুলের কবরের উপরে আছে রৌজা, এই জন্য আমাদের পীর মুর্শিদেরও কবরের উপরে উঠেছি রৌজা, এমন দলিল দেয় না নাই? হ্যাঁ কথা বলেন, দেয় না নাই? দলিল দেয়। আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ রসুল যেই জায়গায় শুয়ে আছে ওই ঘরটা কার? ওই ঘরটা কার? না, ওই ঘরটা হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থাকার ঘর। হযরতে আয়েশা সিদ্দিকার থাকার ঘরে আল্লাহ রসুলের শুয়ে আছে, সেই কারণে আল্লাহ রসুলের কবরের উপরে ওই আয়েশা সিদ্দিকার ঘর। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি করে কয়? মুখ্য অতিথির আগমন, স্বাগতম স্বাগতম কর না কেন? মুখ্য অতিথির আগমন, মুখ্য অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেবের আগমন, কোন কোন স্বাগতম স্বাগতম কর না, কোন স্বাগতম স্বাগতম। এই যে সামনে ভোটের দিন আসতেছে, এক কাপ চা খায় হারা দিন কয় চিনাপা চিনাপা, ওইটা খুব কহার যুবকেরা, তাই না? এইটা কহাবা না। খারাপ পাইলেন তো আমার কথার মাধ্যমে? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার দোস্তরা, যত মানুষে আছেন, আমার বন্ধুগণ, যারা দুঃখ পেয়েছেন, যারা কষ্ট পেয়েছেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ছোট ভাই ও বন্ধু হিসেবে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কোরআন হাদিস বলতে যায়, যেখানে আমার ভুল হয়েছে আমি আল্লাহ আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহু আমিন। রব্বুল আলামিন। আল্লাহ যত কথা বলেছি আল্লাহকে বলতে যে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ তুমি তোমার বান্দা হিসেবে মাফ করে দাও। আল্লাহ দয়া করিয়া যত মানুষ এখানে আসছে, আল্লাহ তুমি যাদের জন্য হায়াতটাকে দীর্ঘ করে দিয়েছো, মাবুদ গো, তাদের সাথে আমি গুনাহগারের হায়াতটাও ধীরে করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাহাকিল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।